আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার এসে পড়লাম খুব সুন্দর এবং সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের জন্য। আজকে বানিয়েছি বাটার পানির মশালা। খুব সহজেই বানিয়ে ফেলবো আমরা বাটার পানির মশালাটা। চলেন দেখে নিই কীভাবে করে বানাতে হয়। বাটার পানির মশালা বানাতে আমাদের যা যা লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ, পনির, কাজু বাদাম, মরিচ, টমেটো, গরম মশলা পাউডার, হলুদ, মরিচ, জিরা গুঁড়ো, আদা রসুন পেস্ট, লবণ, দুধ, তেল এবং বাটার। রান্না শুরু করা যাক। ফার্স্টে আমরা তেল গরম করে আমাদের পনিরগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিব। পনিরটা খুব সুন্দর করে এরকম ব্রাউন ব্রাউন করে আমি ভেজে নিব। আমাদের পনির ভাজা কমপ্লিট। এখন আমি এটাকে উঠাই নিব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজগুলো দিয়ে খুব সুন্দর করে নরম করে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা নরম করে এখন আমরা দিয়ে দিব টমেটোগুলো, কাজু বাদাম, জিঞ্জার গার্লিক পেস্ট, এখন আমি এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটাকে ভালো করে কুক করে নিব। 10 মিনিটের মতো এটাকে আমি কুক করে নিচ্ছি। 10 মিনিট পর চলে এলাম। দেখতেই পাচ্ছেন আমাদের টমেটো, পেঁয়াজ আর কাজু বাদামটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। সেম প্যানে আমরা একটু দিয়ে দিব তেল আর দিয়ে দিব বাটার। এখন বাটারটা গরম করে দিয়ে দিব আমাদের ফাইনলি চপড অনিয়ন। তারপরে দিয়ে দিব মরিচ, প্রথমে দিয়ে দিব হলুদ, তারপরে দিয়ে দিব মরিচ, তারপরে দিয়ে দিব জিরা, তারপরে দিয়ে দিব সামান্য একটু গরম মশলা পাউডার আর লবণ পরিমাণ মতো। এখন এটাকে খুব ভালো করে কষাই নিব আমি। কষানো হয়ে গিয়েছে। এখন আমাদের এই ব্লেন্ড করা পিউরিটা দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে এখন আমি এটাকে রান্না করে নিব যতক্ষণ না তেলটা সেপারেট হয়। তেলটা সেপারেট হয়ে গেলে বুঝতে হবে আমাদের গ্রেভিটা সুন্দর মতো কুক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের গ্রেভিটা খুব সুন্দর করে কুক হয়ে গিয়েছে, অয়েলটা সেপারেট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আমাদের সেই পনিরগুলো। এখন খুব সুন্দর করে এটাকে আমি মিক্স করে নিব। এখন আমি লাস্ট ইনগ্রেডিয়েন্ট সেটা দিয়ে দিব হচ্ছে কি এই দুধটা। এই দুধটা দিয়ে দিলাম। এখন এটাকে আরও 5 মিনিট খুব সুন্দর করে ঢাকনা বন্ধ করে কুক করে নিব। 5 মিনিট পর চলে এলাম। দেখতেই পাচ্ছেন আমাদের গ্রেভিটা কত সুন্দর কালার এসে পড়েছে অলরেডি। আমাদের এখন বাটার পানির মশলাটা কিন্তু ফুললি কুকড অ্যান্ড রেডি টু সার্ভ। আর এটা কিন্তু খুব ইজি একটা রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা। আর এরকম মজার রেসিপি দেখতে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করে দিবেন।
আমি একটু বাটার দিয়ে দিয়েছিলাম লাস্টে ফর ডেকোরেশন অ্যান্ড লাইক ফর মোর ক্রিমিনেস। এটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু এরকমই সুস্বাদু। খুবই ইজি কিন্তু রেসিপিটা, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। অ্যান্ড লাস্টলি আমি এটাকে গার্নিশ করে দিয়েছি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে। আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব মজার মজার রেসিপি দেখার জন্য কিন্তু আমার সাথেই থাকুন। দেখা হচ্ছে আগামী নেক্সট ভিডিওতে এরকমই একটা ইজি এবং ইয়ামি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।